Welcome everyone to lecture 2 of math 3. আজকে আমাদের মেইন টার্গেট থাকবে আমরা প্রত্যেকটা ম্যাথ করব ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে। এরপরে হচ্ছে আমরা পরবর্তী টপিকে চলে যাব যেখানে হচ্ছে আমরা ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের বিভিন্ন প্রপার্টিজ দেখব। তো আমরা প্রথমেই ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে ম্যাথগুলো শুরু করি। তো লেকচার শিটে আমাদের প্রায় আটটা না, হ্যাঁ, আমাদের ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে 8টা ম্যাথ আছে এবং প্রত্যেকটা ম্যাথে আমরা সলভ করব, ওকে, এবং স্টেপ বাই স্টেপ দেখব। এরপরে আমরা শিফটিংয়ের বেসিক রুলগুলো দেখব, এরপর শিফটিংয়ের যে বেসিক ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবো। সো আজকের আমার প্ল্যান থাকবে এই দুটো কভার করানো, ওকে। তাহলে আমরা শুরু করছি। তো এখানে টাইম ডোমেন দেওয়া আছে 3t + 12। তো এই টাইম ডোমেনটাকে আমাদের ল্যাপ্লেস ট্রান্সফর্ম করে ল্যাপ্লেস ডোমেনে নিতে হবে। তাহলে আমরা শুরু করি। সো শুরু করা যাক। আমরা ল্যাপ্লেস আকারে লিখলাম এফ অফ টি, সো ইজ ইকুয়ালস টু ল্যাপ্লেস অফ 3t + 12। তো এটাকে আমরা ভেঙে লিখতে পারবো ল্যাপ্লেস অফ 3t + ল্যাপ্লেস অফ 12। এখন আমরা দেখলাম আমরা টাইমের সাপেক্ষে ল্যাপ্লেস ট্রান্সফর্ম করছি। সো আমার এখানে একটা টাইম ডোমেন রয়ে গেছে, তো যার কারণে আমরা থ্রিটাকে সামনে নিয়ে আসবো। সো থ্রিটাকে সামনে নিয়ে এসে আমরা জাস্ট ল্যাপ্লেস করবো টি এর। এরপরে আমরা ল্যাপ্লেসটা করবো কনস্ট্যান্টের। সো এটা আমি রেখে দিলাম, একসাথে দুইটাকে ল্যাপ্লেস করবো, ওকে। এখন দেখা যাক আমরা ল্যাপ্লেসটা শুরু করি। তো এই ইকুয়েশনটাকে আমরা রিলেট করতে পারি এই ইকুয়েশনের সাথে, ওকে, t⁻n। তো এখানে কিছু নাই, মানে মনে মনে একটা 1 আমরা ধরে নিতে পারি। সো আমরা যদি এটাকে ল্যাপ্লেস ট্রান্সফর্ম করি তাহলে পাবো 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s 1 + 1 প্লাস, এখন এখানে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ এখানে কোনো টাইম ডোমেন নাই। তাহলে আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশনের সাথে রিলেট করতে পারতেছি। তো এটাকে আমরা লিখবো কনস্ট্যান্ট ডিভাইডেড বাই s, এখানে c ফর কনস্ট্যান্ট, তো যার কারণে আমরা 12/s লিখলাম। তো আমরা যদি এটাকে একটু ব্রেক ডাউন করি আরেকটু, তাহলে পাচ্ছি 3/s² + 12/s। তো এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, ওকে। সো আমাদের ফার্স্ট ম্যাথ ডান। আশা করি বেসিক আইডিয়াটা বুঝে যাচ্ছে। এরপর আমরা চলে যাব সেকেন্ড ম্যাথে, ওকে। সেকেন্ড ম্যাথটাও সেম। আমরা দেখতে পারতেছি আমাদের 3 নাম্বার ইকুয়েশনটা একদম ডিরেক্টলি আমাদের ম্যাথের সাথে মিলে যাচ্ছে। সো আমাদের অ্যাপ্রোচটা সেম থাকবে। তো আমরা যদি ল্যাপ্লেস ট্রান্সফর্ম করি এফ অফ টিকে, এফ অফ টি ইজ ইকুয়ালস টু ল্যাপ্লেস ট্রান্সফরমেশন অফ e⁵t, ওকে। তো আমরা ডিরেক্ট দেখতে পারতেছি e⁴ ফর্মে যদি থাকে আমরা এই অ্যাপ্রোচ ধরে আগাবো, ঠিক আছে। তো s - a আমরা যদি দেখি আমার এখানে e⁴a কে আমরা e⁵t এর সাথে কম্পেয়ার করতে পারতেছি। তো আমরা এখন ইকুয়েশনটা লিখতে পারি ইজ ইকুয়ালস টু 1/s - 5, ওকে। কারণ এখানে আমার a ছিল ইকুয়েশনে, তো আমরা আমাদের ম্যাথটা করার সময় এর জায়গায় জাস্ট 5 বসায় দিলাম, আর এসটা হচ্ছে আমরা ল্যাপ্লেস ডোমেন আছে এই জন্য। সো এটা একদম ইজি ম্যাথ, এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা থার্ড ম্যাথ দেখব, ওকে। থার্ড ম্যাথ আর সেকেন্ড ম্যাথ কিন্তু অলমোস্ট সেম, জাস্ট আমাদের ফিগার আউট করতে হবে এর ভ্যালু কোথায় বসাচ্ছে। সো আমরা যদি একটু আগের ম্যাথটা দেখি, এটা আমাদের ছিল e⁵5t। সো এটাকে যদি আমি কম্পেয়ার করি e⁵80 এর সাথে, আমরা পাচ্ছি কি a ইজ ইকুয়ালস টু 5। এখন এই ম্যাথটা দেখি, এই ম্যাথের মধ্যে আমরা e⁻² পাচ্ছি। e⁻²কে যদি e⁴ এর সাথে কম্পেয়ার করি আমরা a ইজ ইকুয়ালস টু পাচ্ছি -2, ওকে। আইডিয়াটা বুঝে যাচ্ছে? এই 5 এবং এই a, এই -2 এবং এই a, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়াটা। এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। আমরা যদি ল্যাপ্লেস করি জিনিসটার, ল্যাপ্লেস অফ এফ অফ টি ইজ ইকুয়ালস টু ল্যাপ্লেস অফ e⁻²t, ওকে। এখন টাইম ডোমেনটাকে আমরা ল্যাপ্লেস ডোমেনে নিব। তো আমরা অলরেডি জেনে গেছি এখানে a ইজ ইকুয়ালস টু -2 হচ্ছে। তো আমরা এখন সূত্রে বসাই 1 ডিভাইডেড বাই s -2, ঠিক আছে। আমরা কিন্তু এই ভুলটা করে থাকি, আমরা ডিরেক্ট s -2 লিখে দিই, এটা করা যাবে না। আমরা একটা স্টেপ বেশি করব যেন আমাদের আনসারটা অ্যাকুরেট হয়। তো আমরা এর জায়গায় -2 বসালাম। এখন যদি এটা সলভ করি 1 ডিভাইডেড বাই s + 2, এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, ওকে। বুঝে যাচ্ছে আইডিয়াটা? তো এটা যেহেতু বুঝতে পারছি, আমরা চলে যাব পরবর্তী ম্যাথে। তো আমরা যদি এই ম্যাথটা দেখি,
এই ম্যাথের সাথে রিলেভেন্ট কোনো ইকুয়েশন কিন্তু আমরা দেখতেছি না। তো যদি আমরা এরকম কোনো প্রবলেম ফেস করি, তার মানে আমাদের বুঝতে হবে আমাদের কয়েকটা স্টেপ এগিয়ে গিয়ে আমাদের ইকুয়েশনের সাথে রিলেভেন্ট করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমি করব কি, এফ অফ টিটাকে একটু ভেঙে নিব। সো আমি যদি একটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলি, তাহলে দাঁড়াবে কি, এ স্কোয়ার প্লাস বি টি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। ওকে, এখন আমরা ইকুয়েশনটাকে পাচ্ছি আমাদের এই ইকুয়েশন শিট অনুযায়ী। তো আমরা করি, ম্যাথটা করলে বুঝে যাবে আমরা কিভাবে ইকুয়েশন শিট অনুযায়ী পাচ্ছি। ল্যাপ্লেস অফ এফ অফ টি। ওকে, ল্যাপ্লেস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টু এ বি টি। এখন জিনিসটাকে কমপ্লেক্স মনে হচ্ছে, বাট বিলিভ মি এটা অনেক ইজিয়ার। তো আমরা এটাকে ভেঙে ফেলতেছি। ল্যাপ্লেস অফ এ স্কোয়ার প্লাস ল্যাপ্লেস অফ বি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস ল্যাপ্লেস অফ টু এ বি টি। সো এখানে আমি বলে রাখি, আমাদের এ বি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তো এখানে এ বি এর জায়গায় আমাদের 3 4 5 6 থাকতেই পারতো। ওকে, সো আমাদেরকে 3 4 5 6 মানে কোনো ইন্টিজার ভ্যালু না দিয়ে আমাদেরকে একটা ভ্যারিয়েবল দিয়ে দিল, যেটাকে আমরা এবিসি বলতেছি। তো প্রথমটাতে আমরা দেখি, প্রথমটা যদি দেখি, আমার এটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, এটার সাথে কিন্তু কোনো টাইম ডোমেন নাই। তো এই টাইম ডোমেন, এখানে যেহেতু টাইম ডোমেন না, এটাকে আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো এবং 1 নাম্বার ইকুয়েশন অনুযায়ী আমি আগাবো। তো আমি প্রথমটাকে বলতে পারি এ স্কোয়ার বাই এস। ওকে, এরপর সেকেন্ডটাতে চলে যাই। তো সেকেন্ডটাতে দেখতেছি আমার এখানে একটা টাইম ডোমেন আছে টি স্কোয়ার, অর্থাৎ আমি এটাকে টি টু দি পাওয়ার এন এর সাথে রিলেট করতে পারতেছি। তো যেহেতু আমি টাইমকে অলরেডি ল্যাপ্লেস করতেছি, এর আগের কনস্ট্যান্টটাকে আমি বাইরে নিয়ে আসবো। সো রেখে দিলাম, টি স্কোয়ার রাখলাম। সো কনসেপ্টটা হচ্ছে কি, আমি যদি টিকে ল্যাপ্লেস করি, সেই ক্ষেত্রে ওর সাথে থাকা যে কোনো কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, এটা হচ্ছে আইডিয়া। এরপরে হচ্ছে সেম প্রসেস, যেহেতু আমি একটা টি পাচ্ছি এখানে, তো আমি বাকি কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে আসবো। টু এ বি ল্যাপ্লেস অফ টি। ওকে, এরপর এটা যেহেতু অলরেডি ল্যাপ্লেস করে ফেলছি, এটাকে আমি রেখে দিলাম। এরপরে এখন আমি টি স্কোয়ারকে করবো। সো সেম সূত্র, টি টু দি পাওয়ার এন ফরম্যাটে আছে। তো এটাকে আমি 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস 2 প্লাস 1 করলাম। এরপর মাইনাস 2 এ বি থাকবে, টি টু দি পাওয়ার 1 আছে, 1 ফ্যাক্টোরিয়াল এস 1 প্লাস 1 করলাম। ওকে, এরপরে জাস্ট ভেঙে লিখি, এ স্কোয়ার ডিভাইডেড বাই এস প্লাস 2b স্কোয়ার ডিভাইডেড বাই এস কিউব মাইনাস 2ab ডিভাইডেড বাই এস স্কোয়ার। তো এটাকে আমি ইজিলি লসাগু নিতে পারতেছি। সো লসাগু নিব সবচেয়ে বিগেস্ট ভ্যালুটা এস কিউব। সো এস কিউবকে ফার্স্টে আমি এস দিয়ে ভাগ দিব, তাহলে আমি পাচ্ছি এস স্কোয়ার। সো এ স্কোয়ার এস স্কোয়ার প্লাস এস কিউবকে এই এস কিউব দ্বারা ভাগ দিব, আমি পাচ্ছি 1, তার মানে 2b স্কোয়ার বসে যাবে। এরপর এই এস কিউবকে এই এস স্কোয়ার দিয়ে ভাগ দিব, তাহলে আমি পাচ্ছি জাস্ট এস মাইনাস 2abs। সো এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। আচ্ছা, এটাকে একটু সাজায় লেখা যায়, যদি আমি সাজায় লিখি, এ স্কোয়ার এস স্কোয়ার মাইনাস 2abs প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এস কিউব। সো এটাই আমাদের আনসার। বাট আমি করলাম কি, আমাদের ম্যাথ শিটের সাথে আনসারটাকে মিলাই এই ফরম্যাটে দেখলাম। ওকে, সো দুটাই আনসার, দুটাই কারেক্ট। ওকে, সো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। তো আমরা এখন চলে যাব ফিফথ ম্যাথে। ওকে, ফিফথ ম্যাথের মধ্যেও কিন্তু আমাদের কনসেপ্টটা সেম। তো আমরা দেখতেছি কি, আমরা 6 নাম্বার ইকুয়েশনের সাথে আমাদের ফিফথ ম্যাথটাকে রিলেট করতে পারতেছি। ওকে, সো 6 নাম্বারের সাথে সামঞ্জস্যতা রেখে আমি ম্যাথটা শুরু করলাম। ল্যাপ্লেস অফ এফ অফ টি করলাম। সো জিনিসটাকে আমি লিখতে পারি ল্যাপ্লেস অফ কস পাই টি। সো এই ম্যাথটা শুরু করার আগে আমি একটা ট্রিক্স দেখাইতে চাই, যেটা আমি মনে রাখছিলাম আমার ম্যাথটি করার সময়। তো যখনই আমি কস ফাংশনটাকে পাই, এই যে কস ফাংশনটাকে আমি যখনই পাবো, তখনই আমার মাথায় থাকবে কস, লাস্টে কিন্তু একটা এস আছে, ঠিক আছে, কস আমরা এস স্পেল করতেছি, মানে এস এর একটা রেশ থেকে যাচ্ছে। তো যার কারণে আমরা এস দিয়ে সবসময় ডিভাইড করব, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে প্যারাবোলিকের ক্ষেত্রে। এবং যদি আমি নর্মাল কসকে করি, কস এটি থাকে, তাহলে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্লাস মাইনাস জিনিসটা আমি পরে বুঝাবো, আপাতত এটা আমাদের মাথায় রাখতে হবে, কস
যদি আমরা দেখি তাহলে আমরা এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার করবো। যদি হাইপারবোলিক থাকে তাহলে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করবো। ঠিক আছে, কস থাকলেই আমরা এস দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে শুরু করি। যদি আমরা কস পাইটিকে ল্যাপ্লেস করি তাহলে আমরা দেখতেছি আমরা এ ইজ ইকুয়ালস টু পাই লিখতে পারি। জিনিসটাকে আমি একটু আরেকটু করে দেখানোর চেষ্টা করি। কস এটি হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। ওকে, সো আমাদের ম্যাথে দেওয়া হচ্ছে কস পাইটি। তো যেহেতু দুইটাকে আমরা কম্পেয়ার করতেছি তাহলে আমরা দেখতে পারতেছি এ ইজ ইকুয়ালস টু পাই। ওকে, জাস্ট আমরা এর জায়গায় পাইটা বসাবো। তো আমরা সূত্রে ফেলি, আমি কি বললাম, কস থাকলে আমরা এস দিয়ে ভাগ দিব, এস ডিভাইডেড বাই, এটা যেহেতু আমাদের নর্মাল ফাংশন, যেহেতু নর্মালি চলে সব কিছু, তাহলে আমি প্লাস করবো। যেহেতু যখন লাইফ নর্মালি চলে সব কিছু আমাদের কাছেই আসে, প্লাস করবো, অ্যাড করবো। তো এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, ও এখানে আমরা এ বসাবো না, যেহেতু আমাদের এই জায়গায় পায় আছে, আমরা পায়ে বসাই দিব। সো এটাই আমাদের আনসার। খুবই ইজি না? তো আমরা এখান থেকে একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে কস থাকলে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার করবো। যদি নর্মাল কস থাকে, নর্মালি চলতেছে সবগুলা, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদি হাইপারবোলিক থাকে, ঠিক আছে, জিনিসটা নট ইউজুয়াল, কস এইচ এটি। হাইপারবোলিক যখন থাকবে তখন করবো কি, কসের জন্য এস বসাবো, এবং হাইপারবোলিক খুব একটা ইউজ করেন, নট নর্মাল, তো এই জন্য আমরা এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইউজ করবো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। সাইনেরটা তো আমি পরে আসবো, জাস্ট কসটা আপাতত মাথায় রাখো। ওকে, তো 5 নাম্বার শেষ, আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। 2 নাম্বার ম্যাথে আমরা দেখতেছি এফ টি ইজ ইকুয়ালস টু কস স্কোয়ার ওমেগা টি। সো এই জিনিসটা কিন্তু আমাদের ইকুয়েশন শিটের সাথে ম্যাচ করতেছে না। তো আমি আগে বলছি, যদি আমাদের ইকুয়েশন শিটের সাথে ম্যাচ না করে, আমাদের কয়েকটা স্টেপ করতে হবে, করে ওটাকে আমাদের ইকুয়েশন শিটের ইকুইভ্যালেন্ট করতে হবে। ওকে, সো তাহলে আমরা শুরু করি, ম্যাথটাকে কয়েক স্টেপ আগাইনি। তো করলাম কি, হাফ ইন্টু 2 কস স্কোয়ার ওমেগা টি। তো আমরা 2 কস স্কোয়ার ওমেগা টি ইকুয়েশনটা জানি। আমরা করলাম কি, ইকুয়েশনটা ভাঙবো, 1 প্লাস কস 2 ওমেগা টি। তো এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমি কিভাবে বুঝতে পারছি যে এখানে আমি 2 কস স্কোয়ার ওমেগা টি ইউজ করতেছি বা অন্য কোনো ফর্মুলা ইউজ করবো। এখন এই জিনিসটা হচ্ছে পুরোটা প্র্যাকটিস। আমরা যত ম্যাথ করব তত আইডিয়াটা আমাদের ভাস্ট হবে যে কোন অ্যাপ্রোচে আগাবো। তো এই জন্য আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হবে অনেক। তো হ্যাঁ, অ্যাডভাইস। তো আমি করলাম কি, এখন এই কনস্ট্যান্ট দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিই, হাফ প্লাস হাফ কস 2 ওমেগা টি। এখন আমি দেখতেছি কি, আমার ম্যাথটা দুইটা পোর্শনে বিভক্ত হয়েছে। একটা পোর্শনে হচ্ছে কনস্ট্যান্ট আছে, আর একটা পোর্শনে হচ্ছে কস 2 ওমেগা টি আছে। তো জিনিসটাকে আমি একটু এক্সপ্লেন করি। তো আমার এখানে আছে কস 2 ওমেগা টি। তো এটাকে আমি কম্পেয়ার করতে পারতেছি কস এ টি এর সাপেক্ষে, অর্থাৎ আমি বলতে পারতেছি এই এর ভ্যালু হবে 2 ওমেগা টি। আমি যদি কস এটির ইকুয়েশনটা দেখি তাহলে আমি দেখতেছি হচ্ছে কসের জন্য আমি এস বসাবো ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, সো আমি আরেকবার এক্সপ্লেন করি। কসের জন্য আমরা উপরে এস বসাবো, নিচে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিয়ে ভাগ দিব, কারণ আমরা নর্মালি সাইন কস এগুলো ইউজ করি। ঠিক আছে, এটা খুবই নর্মাল ফাংশন আমাদের জন্য। সো ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকবে। ওকে, এখন যদি আমরা দেখি cos এইচ এটি আছে, সেই ক্ষেত্রে জিনিসটা নট নর্মাল। আমরা কিন্তু ডেইলি হাইপারবোলিক cos ফাংশন ইউজ করি না। তো সেই ক্ষেত্রে আমার এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে নিচের পোর্শনে, অর্থাৎ হরে। তো এরপরে হচ্ছে যদি আমি সাইনের ক্ষেত্রে দেখি, সাইন এইচ টি এর জন্য আমরা এখানে এ ইউজ করব লবে, এবং হরে ইউজ করব এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, সো একটা বেসিক আইডিয়া দিলাম ইকুয়েশন সম্পর্কে। আমরা মেইন ম্যাথে ফেরত আসি। তো এখন আমরা কিন্তু দুইটা পোর্শন পেয়ে গেছি। এখন এই দুইটা পোর্শনকে আমরা ল্যাপ্লেস করতে হবে। ল্যাপ্লেস অফ এফ টি, ল্যাপ্লেস অফ হাফ প্লাস হাফ কস 2 ওমেগা টি। তো এখন আমি প্রত্যেকটা পোর্শনকে আলাদা করে লিখতেছি, হাফ প্লাস ল্যাপ্লেস অফ হাফ কস 2 ওমেগা টি।
ওকে, তো এখন আমি দেখতেছি হচ্ছে আমার হাফ যেটা আছে এটা কনস্ট্যান্ট ভ্যালু। তো আমরা যদি কনস্ট্যান্ট দেখি তাহলে এক নাম্বার ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশন দ্বারা আমি দেখতে পারতেছি কি সি বাই এস যদি আমার কনস্ট্যান্ট থাকে, তো কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এস। তো যেহেতু দেখতেছি আমার এখানে কোনো টি ভ্যালু নাই, সেই ক্ষেত্রে এটা একটা কনস্ট্যান্ট, সেটা হবে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এস। এরপরে আমি ল্যাপ্লেস করতেছি কস টু ওমেগা টি। সো আমার অলরেডি একটা টাইম ডোমেইন আছে, টাইম ডোমেন থাকাতে আমি করলাম কি, যতগুলো কনস্ট্যান্ট থাকবে সবগুলোকে বাইরে নিয়ে আসবো। সো কনস্ট্যান্ট হচ্ছে এখানে হাফ, এরপর ল্যাপ্লেস করবো টাইম ডোমেন হলো কস ফাংশনটাকে। ওকে, সো টু এস প্লাস হাফ, এখন কস টু ওমেগা টিকে আমি ল্যাপ্লেস করব, এটাকে আমি পাচ্ছি এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস টু ওমেগা হোল স্কোয়ার। ওকে, টু এস প্লাস এস ডিভাইডেড বাই, আমি টুটাকে গুণ করে দিচ্ছি এস স্কোয়ার প্লাস, সেখানে অলরেডি টু স্কোয়ার থাকবে, টু স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর। আচ্ছা, আমি একটু ব্রেকডাউন করেই লিখি, ফোর ওমেগা স্কোয়ার ওয়ান বাই টু এস প্লাস এস ডিভাইডেড বাই টু এস স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু ইজ ইকুয়ালস টু এইট ওমেগা স্কোয়ার। এখন এই দুইটাকে আমি লসাগু করবো। সো লসাগু করে আমি পাচ্ছি টু এস স্কোয়ার প্লাস এইট ওমেগা স্কোয়ার। এখন আমি করব কি, লসাগু করার জন্য, লসাগু যেহেতু করছে এখন একটা ফরমেশনে লিখবো, তো আমি করবো কি এই পুরো পোর্শনটাকে এটা দ্বারা ভাগ দিব। তো ভাগ দিলে আমি পাচ্ছি কি টু এস স্কোয়ার প্লাস এইট ওমেগা স্কোয়ার। ওকে, মাঝখানে প্লাস আসছে, আমি প্লাসটা এখানে বসালাম। এরপরে এই পোর্শনটাকে এগেইন এই পার্টটা দিয়ে ভাগ দিব। ওকে, তো সেই ক্ষেত্রে আমার বাকি থাকতেছে কি, এখানে আগে থেকে একটা এস আছে, এখানে বাকি থাকতেছে টু এস। এখন আমি যদি ম্যাথটা করে যাই তাহলে পাচ্ছি টু এস স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা এখান থেকে আমি আরও টু নিয়ে আসি, যেহেতু এখানের মধ্যে টু আর এইট আছে, তো ফোর এস ইন্টু এস স্কোয়ার প্লাস ফোর ওমেগা স্কোয়ার। এরপর স্টেপে আমরা করব কি, টু স্কোয়ার প্লাস ফোর ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এস স্কোয়ার প্লাস ফোর ওমেগা স্কোয়ার। ঠিক আছে ম্যাটটা? হ্যাঁ, এরপরে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আরও টু কিন্তু নেওয়া যায়। সো আমি যেটা টু নিয়ে ফেলি তাহলে থাকতেছে এস স্কোয়ার প্লাস টু ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এস প্লাস ফোর ওমেগা স্কোয়ার। সো ফোর ফোর যদি কাটাকাটি চলে যায় তাহলে আসতেছে এস স্কোয়ার প্লাস টু ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ফোর ওমেগা স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝা গেছে স্টেপগুলো। এরপর আমরা চলে যাবো এর পরের ম্যাথে, যেটা থাকবে হচ্ছে আমাদের সাইন ইউজ করে। তো আমরা দেখি ম্যাথটা কেমন হবে। ওকে, সো আমাদের স্ট্র্যাটেজি কিন্তু আগের ম্যাথের মতোই থাকবে। দেখতেছি কি আমাদের এই রকম ইকুয়েশনটা আমাদের ইকুয়েশন শিটের কোথাও নাই, সো আমাদের কয়েকটা একটা জাগাইতে হবে। সো এটাকে আমি কম্পেয়ার করতে পারি সাইন এ প্লাস বি এর সাথে। সো সাইন এ প্লাস বি এর যদি সূত্র ভাঙি তাহলে আসতেছে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। তো এখানে দেখতেছি কি এটা একটা টাইম ডোমেন, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা টাইম ডোমেন, এটা একটা কনস্ট্যান্ট। সো এটাকে আমি লিখতে পারি টাইম ডোমেন কনস্ট্যান্ট, টাইম ডোমেন কনস্ট্যান্ট। ওকে, এখন এই জিনিসটাকে আমি সাইন এটি এর সাথে কম্পেয়ার করতে পারতেছি, এবং কস থিটা তো কনস্ট্যান্ট, এবং কস ওমেগাটিকে কস এটি এর সাথে কম্পেয়ার করতে পারতেছি। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ ডান। এটাকে আমরা আমাদের ইকুয়েশন শিটের সাথে ম্যাচ করাতে পারতেছি। আমরা এখন পরের স্টেপে চলে যাব। এটা এভাবেই থাক, আমি ল্যাব টেস্টে ডিরেক্ট দেখাই।
প্রথমটা বললাম কি, এটা আমার টাইম ডোমেন, এটা আমার কনস্ট্যান্ট। তো যখন আমরা টাইম ডোমেন নিয়ে কাজ করব তখন আমরা কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসবো। সো কস থিটার সামনে চলে যাবে এবং আমি ল্যাপ্লেস করবো শুধুমাত্র সাইন ওমেগা টিকে। এরপর প্লাস, এই ক্ষেত্রে আমার সাইন ওমেগাটি হচ্ছে কনস্ট্যান্ট এবং কস ওমেগা, সাইন থিটা হচ্ছে কনস্ট্যান্ট এবং কস ওমেগাটি হচ্ছে টাইম ডোমেন। সো যখন আমি টাইম ডোমেনকে ল্যাপ্লেস করবো তখন কনস্ট্যান্ট সামনে চলে আসবে। সো সাইন থিটা সামনে চলে আসবে এবং আমি টাইম ডোমেনকে ল্যাপ্লেস করব। ওকে, ইজ ইকুয়ালস টু কস থিটা। এখন সাইন এইটি এর সূত্র কি? সাইন আমরা নর্মালি ইউজ করি, যেহেতু সাইন আছে এই জন্য আমি এ ইউজ করব, এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটাকে আমি ল্যাপ্লেস ট্রান্সফর্ম করি, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ও ভালো কথা, এখানে কিন্তু আমাদের এ নাই। আমরা যদি সাইন ওমেগা টিকে সাইন এটি এর সাথে কম্পেয়ার করি তাহলে আমরা পাচ্ছি ওমেগা ইজ ইকুয়ালস টু এ। তো এটা আমার আসবে ওমেগা স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখালাম। এর পরেরটাতে থাকবে সাইন থিটা ইন্টু, যেহেতু কস করতেছি, ও মাই ব্যাড, এটা হবে এ এ। ও হ্যাঁ, এর ভ্যালু তো ওমেগা, ঠিক না? ঠিক আছে, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, বাট এনিওয়েজ এখন কসের ক্ষেত্রে যাই। কসকে যদি আমরা রিপ্লেস করি তাহলে পাবো এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এস তো আমার ল্যাপ্লেস ডোমেন, এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, আমার জাস্ট পাওয়ারটা থাকবে, আমরা একে চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমরা লিখে ফেললাম ল্যাপ্লেস ট্রান্সফরমেশন আকারে। এখন আমি জাস্ট ব্রেকডাউন করে দেখাবো। ওমেগা কস থিটা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এস সাইন থিটা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। যদি আমি কম্বাইন করে লিখি এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, থাকতেছে আমার ওমেগা এস কস থিটা সাইন থিটা। ও মাই ব্যাড, আমি তো এখানে প্লাস চিহ্নটা দিতে ভুলে গেছি। আচ্ছা, আমি জিনিসটাকে আরেকটু এক্সপ্লেন করি। সো আমি করলাম কি, লসাগু নিলাম স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। সো ওমেগা স্কোয়ার এই পোর্শনকে এই পোর্শন দিয়ে যদি ভাগ দিই তাহলে পাচ্ছি ওয়ান। সো ওয়ান দিয়ে যদি এটাকে গুণ দিই তাহলে আসতেছে ওমেগা কস থিটা প্লাস সেম প্রসিডিওর এখানে ফলো হবে, এই পোর্শনকে এই পোর্শন দিয়ে ভাগ দেবো, ওয়ান পাবো, ওয়ানটাকে এই লবে, এটা কি লব বলে? হ্যাঁ, লবে গুণ দিলে তাহলে পাচ্ছি এস সাইন থিটা। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ওকে, সো আমাদের লাস্ট ম্যাথ ইউজিং ডাইরেক্ট ফর্মুলা। এটা করার পরে আমরা প্রপার্টিসগুলো দেখবো এবং প্রপার্টিসের উপর বেস করে কিছু ম্যাথমেটিক্স দেখবো। তো আমরা শুরু করি আমাদের 8 নাম্বার ম্যাথ। এখানেও সেম অ্যাপ্রোচ আমরা দেখতেছি, আমাদের ইকুয়েশন শিটের সাথে আমাদের এটা মিলতেছে না, তো আমাদের কয়েকটা অ্যাপ্রোচ আগাতে হবে। সেম থাকবে আমাদের অ্যাপ্রোচ। আমরা জাস্ট করবো কি, সাইনের সূত্রটাকে ভাঙবো, সাইন এ মাইনাস বি। তো সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। এখানেও আমাদের কনসেপ্টটা সেম। এই পোর্শনটা আমার টাইম ডোমেন, এই পোর্শনটা আমার কনস্ট্যান্ট, এই পোর্শনটা টাইম ডোমেন এবং এই পোর্শনটা আমার কনস্ট্যান্ট। তো আমরা ল্যাপ্লেসে চলে যাই। যদি ল্যাপ্লেস করি, ল্যাপ্লেস অফ এফ অফ টি ইজ ইকুয়ালস টু ল্যাপ্লেস অফ 1.5 sin 3t cos pi by 2 minus cos 3t sin pi by 2। তো আমি 1.5টাকে সামনে নিয়ে আসলাম, ল্যাপ্লেস অফ। আচ্ছা, এবার একটু শর্টকাটে করি, এবার আশা করি বুঝার কথা আমি কি করতে যাচ্ছি। আমি cos pi by 2কে সামনে নিয়ে আসলাম এবং sin 3tকে ল্যাপ্লেস করব। এরপরে sin pi by 2কে সামনে নিয়ে আসব এবং cos 3tকে ল্যাপ্লেস করব। আই হোপ এটা বোঝা যাচ্ছে কনসেপ্টটা। যদি না বুঝে একটু চিন্তা করতে হবে, প্রিভিয়াস ম্যাথটা দেখে চিন্তা করতে হবে, তাইলে আশা করি বোঝা যাবে।
এরপর cos পাই বাই 2 কে রেখে দিলাম, ল্যাপ্লেস আচ্ছা ভেঙেই ফেলি। সাইন 3D কে আমি এটির সাথে কম্পেয়ার করতে পারি, তো সাইনের জন্য আমার আসবে a বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এখানে আমি a কে 3 বললাম, এস স্কোয়ার প্লাস 9। ওকে, আমি শর্টকাটই করতেছি কারণ এখন স্টেপগুলো একটু নিচে থেকে বুঝতে হবে, ঠিক আছে? বাট আমি পরবর্তীবারেও প্রথম দিকে ম্যাথগুলো খুবই ব্রেকডাউন করে করাবো, লাস্টের একটা ম্যাথ মোস্ট প্রবাবলি আমি অনেক ফাস্ট করাবো, নিজে থেকে ক্যাচ করতে হবে। ওকে, তাইলে ম্যাথটা কন্টিনিউ করি। সাইন পাই বাই 2 রাখলাম, কসকে যদি করি কসের জন্য আমাদের এস থাকবে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9। ওকে, 1.53 cos pi by 2 divided by s square plus 9 minus s sin pi by 2 divided by s square plus 9। এরপর 1.5 রাখলাম, s square plus 9 রেখে আমরা লসাগু করতেছি, তাইলে পাবো হচ্ছে 3 cos pi by 2 minus s sin pi by 2। তো সাইন 90 মান কত? সাইন 90 মান হচ্ছে 1 এবং cos 90 মান 0। তাহলে আমাদের আলটিমেটলি এটাকে ব্রেকডাউন করে দেখাইছে আমাদের, হ্যাঁ এটাকে ব্রেকডাউন করে দেখাইছে। তো যেহেতু cos 90 মান 0, তো প্রথম পোর্শনটা চলে আসবে 0 মাইনাস সাইন 90 মান 1। সো এখানে এস থাকবে এস স্কোয়ার প্লাস 9। এরপর আমরা 1.5কে লিখতে পারি 3/2 আকারে, তো এটা আমার থাকতেছে মাইনাস এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9। তো এটাকে যদি আমি লাস্ট স্টেপে ভেঙে লিখি মাইনাস 3s ডিভাইডেড বাই 2 এস স্কোয়ার প্লাস 9 অ্যান্সার। সো আমাদের বেসিক্যালি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে ল্যাপ্লেস করা হয়েছে। তো আমার প্ল্যান ছিল আমি প্রপার্টিসগুলোও সেম ভিডিওতে আনবো, কিন্তু এখন দেখা যাচ্ছে লেন্থ অনেক বেড়ে যাবে, আমার বেটার হবে আমি যদি আলাদা একটা ভিডিওতে এই জিনিসটা দেখাই। সো আমাদের নেক্সট ক্লাসে প্রপার্টিস এবং ওর ম্যাথগুলো নিয়ে খুব ডিটেলড আলোচনা হবে। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। গুড বাই এভরিওয়ান।